হাই গাইস, আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন ওই একটা মানে 11:30 সামথিং, 11:30 নয়, সরি 11:01 এরকম সামথিং বাজে। 11:30 নয়, 12টা অনেকক্ষণ আগে বেজে গেছে। তো তোমরা তো প্রত্যেকেই জানো যে আজকে বিপত্তারিণী পুজো। তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন যাবে মা পুজো দিতে, তো মায়ের সাথে আমি যাব। হাতের সুতোটা খুলতে হবে, এটা হলো আগের বছরের, এটা খুলে আর একটা পরবো মানে আজকে। আর এখানে ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো রাখা রয়েছে, তো ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর বোনও হচ্ছে যাবে, বোন আমি মামি যাবে। এ বোন এদিকে আয় একটু। তো এ দেখো বোন এখানে নিচে। তো আমরা হচ্ছে যাব একটু পরে। বাইরে প্রচণ্ড রোদ্দুর, বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো চলো যাই, দেখি যা যা ভিডিও করব। তো তারপরে হচ্ছে গিয়ে তো চলো যাই, এখন গিয়ে যা যা করছি সবটার মধ্যে শেয়ার করবো। যে সানগ্লাস নিয়ে নিয়েছি, যা রোদ্দুর, এত রোদ্দুরে যে কীভাবে যাবো আমি তো সেটাই বুঝতে পারছি না। আর ওখানে আমাদের মিনি শুয়ে রয়েছে, দেখা যাচ্ছে না মনে হয় ইসের জন্য ঠিক করে। ওই যে দূরে, ওইদিকে ওখানে মিনি শুয়ে রয়েছে, আমাদের মিনি। তো চলো যাই। আর এত রোদ্দুর এই জায়গাটায় কী বলবো। আর আমি শুধু লিপস্টিক লাগিয়ে নিয়েছি গরমের মধ্যে, আর কি করব বুঝতে পারছিলাম না। সাদা জামাটা অনেকদিন পরে খুঁজে পেয়েছি, তো ভাবলাম চলো একটু সাদাই পরা যাক। তো চলো আর বেশি এখানে বক করবো না, যাই গিয়ে তারপরে তোমাদের বাকিটা ওখানে গিয়ে শেয়ার করছি। আর আজকে বেশি তো বড় ব্লগ দেবো না, ওই ছোটোর মধ্যে একটু ব্লগ দিয়ে দেবো। তো চলো আবার এসে আবার ওই যে রান্নাবান্না করবে, এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে দেখো। তো অনেক কাজ আছে, যাই হোক। তো চলো যাই, তারপরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। কি করব না করবো সবটাই দেখতে পাবে। তো চলো টাটা। তো এই যে ব্যাগের মধ্যে এখানে সমস্ত ফল, তারপরে হচ্ছে মিষ্টি, মোমবাতি, ধূপকাঠি, মানে যা যা আর কি নিতে হয় ওগুলো আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমরা সানগ্লাসটা রয়েছে, যাই হোক। তো চলো এখন এই যে রাস্তায় বেরিয়ে গেছি, কত পরিমাণে রোদ, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আয় বোন এদিকে আয়, ওই রে এই দিকটাতে আয়। আমরা দুজনেই পরে নিয়েছি সানগ্লাস, বল বোন। কিন্তু প্রচণ্ড রোদ্দুর গাইস, কি বলবো। আর এর পিছনে আসছে মা আর মামি। এই বোন বাবারে। তো চলো যাওয়া যাক, যাই গিয়ে তারপরে তোমাদের সাথে বাকিটা দেখাচ্ছি। যা রোদ্দুর, আমরা আর কিছু বলার নেই। বোন কিছু বলবি তুই? তো চলো যাই গিয়ে তারপরে দেখাচ্ছি। তারপরে তো রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে চলে এলাম। তো আসার সময় তো তোমাদেরকে দেখালাম, বাকি পুরোটা তো আর দেখাতে পারলাম না, এত পরিমাণে রোদ আর কি দেখাবো। তো দেখো এখানে মা আর মামি হচ্ছে সব কিছু বার করে নিচ্ছে। এখানে আলতা, সিঁদুর, তারপরে ধূপকাঠি, মোমবাতি, তারপরে ওই যে সুতোগুলো, এ দেখো সুতো, তারপরে হচ্ছে মানে আমরা তো ব্যাগে করে নিয়ে এসেছি, কারণ রাস্তা দিয়ে তো আর ওইভাবে সাজিয়ে আনা যাবে না, কারণ মন্দিরটা থেকে বাড়িটা মোটামুটি বেশ কিছুটা দূরে, মানে এখান থেকে হয়তো 10 মিনিট এরকম লাগবে। তো ওইভাবে তো আর খালি আনা যাবে না, তার মধ্যে যা রোদ্দুর, ওইভাবে আনা যাবে না বলে ব্যাগের মধ্যে করে ভরেই নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, দেখো থালার মধ্যে, থালা আর ওই যে একটা সাজিয়ে এনেছে ফুলের, ওর মধ্যে হচ্ছে সাজিয়ে নেবে, মানে দুজনে দুটোতে আর কি দেবে আলাদা আলাদা করে। তো এখানে ফলগুলোকে সাজিয়ে নিচ্ছি। এরপরে তো মিষ্টি রয়েছে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ আরও কত লোকের ব্যাগ ফ্যাগ রাখা, মানে প্রত্যেকেই ব্যাগে করে নিয়ে এসেছে, তারপর এখানে এনে আর কি সাজিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের কাছে দিয়েছে। আর এই মন্দিরটাতে অনেকটাই ভিড় হয়েছিল, তার কারণ হচ্ছে সকালবেলা অনেক কটা মানে পুজো হয়ে গেছে অনেকজনের, তারপরে আবার মানে হচ্ছে মানে অঞ্জলি আর কি হতেই রয়েছে, একটু পুজো হচ্ছে কয়েকজনের, আবার পুজো হচ্ছে এরকমভাবে। আর পাঁচালি পড়ছিল বলে আরও বেশি লেট হয়েছে। আমরা তো এখানে পৌঁছতে একটা মনে হয় বেজেই গিয়েছিলো, 12:30 একটা ওরকমই বেজেছিল, 12:30। তো তারপরে হচ্ছে গিয়ে আবার আমরা এসেছি 2টোর সময়, মানে অনেক সুন্দর করেই পুজো হয়েছে, এত ভিড়ের মধ্যে সুন্দর করেই পুজো দিয়েছে। তো যাই হোক দেখো এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার হচ্ছে মন্দিরের কাছে যাবে। আর এখানে এতটাই ভিড়, সবাই তো বসে অঞ্জলি ফঞ্জলি দিচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। ওই জন্য আমি মানে এখন তো একটু ফাঁকা দেখছি, একটু পরে আবার সবাই আসবে, কত লোকেরা আসছে। তো ওই জন্য ভেতরটা তো দাঁড়ানো যাবে না, তোমাদের সাথে মন্দিরটা একটুখানি শেয়ার করে দিলাম। আর এখানে দেখো গোছানো হয়ে গেছে, মা আর মামি হচ্ছে এখন ভেতরে যাবে পুজো দিতে। তো আমি আর বোন বাইরে গিয়ে অপেক্ষা করব, যখন পুজো হয়ে যাবে তারপরে আবার আসবো। তো আমার বোনের আবার এখানে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো ওর সাথে খেলতে ব্যস্ত। আর আমি হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির আছে, ওখানে গিয়ে বসেছিলাম, কয়েকটা রিলস বানাচ্ছিলাম, তারপরে ইনস্টাগ্রামে লাইভে একটুখানি গিয়েছিলাম, এইসবই করছিলাম আর কি। তো দেখো এখানে যাই হোক থালা ফালা সাজানো পুরো কমপ্লিট। তো এখন এই যে মামি নিয়ে যাচ্ছে। আর ভেতরে ঠাকুরগুলো তোমাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারলাম না, কারণ দেখো সামনে এতজন বসে রয়েছে, আমি ভেতরে যাবো কীভাবে। আর এই যে মামি নিজেই যেতে পারছে না, ডালাটা দিয়ে হচ্ছে এখানে ওয়েট করতে হবে। আর আমি হচ্ছে কীভাবে যাব
যাবো বলো? এখানে সবাই অঞ্জলি দিচ্ছে, তো ওই কারণে আমি যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভেতরেই কালী ঠাকুর, শীতলা ঠাকুর, এই সমস্ত ঠাকুরগুলোই রয়েছে। তো দেখো এই যে মা যাচ্ছে, চলো এবার আমি হচ্ছে বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের দেখাই। তো এই দেখো এখানে একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম শিব ঠাকুরের, এখানেও সবাই জল টল ঢেলে গেছে। আমি তো ভাবছি পরের মানে আমি যেহেতু শ্রাবণ মাসে সোমবারগুলো করি, মানে আগের বছর থেকে করছি, ওই কারণে ভাবলাম যে তাহলে সোমবারগুলো এখানে এসে করলেও হবে, মানে লাস্টের সোমবারটা গঙ্গায় গিয়ে করব। আর আমার মা তো তারকেশ্বরে যায়, কিন্তু আমার তো এক্সাম আছে, আর আমি অতটা হয়তো হেঁটে যেতে পারবো না বলে আমি কোনো বছরে যাই না। আমার মা আগের বছরে গিয়েছিল, দেন এই বছরও যাবে, কিন্তু আমি হচ্ছে আগের বছরে যাইনি, কারণ আমি হাঁটতে পারবো না বলে যাইনি। আর এই বছরে তো আমার এক্সাম আছে, আমি জানি না যেতে পারবো কি না। তো আমি দেখো এখন ঠাকুরকে প্রণাম করতে গিয়ে আমার প্যান্টটা ভিজে গেছে। আর এখানে আমি একটুখানি নন্দীজির কানে একটু বলে দিলাম। তো যাই হোক, তারপরে বোনকে বললাম ক্যামেরাটা কর, বোন তো ক্যামেরা করতে একদমই চাইছিল না। তারপরে দেখো এখানে শিবের মন্দিরটা দেখালাম, আর এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমাকে এখন সুতোটা বেঁধে দিচ্ছে, আর আমার হাতে সুতোটা খুলে দিয়েছিলাম বলে হাতটা পুরো সাদা হয়ে গিয়েছিল। ওই সুতোটা আমার এখানে পাশে পুকুর ছিল, ওখানেই দেখলাম সবাই সুতো ফুতো ফেলছে, তাই আমি ভাবলাম চলো ওখানেই ফেলে দেওয়া যাক, কারণ এই মুহূর্তে তার গঙ্গায় যাওয়া যাবে না, ওই কারণে। তো এখানে মা বলে সুতোটা মন্দিরেই বেঁধে নেয়, তো মন্দিরে বেঁধে নিলাম। আর বাড়ি যাওয়ার সময় রোদ্রের মধ্যে কী দেখাবো, কোনো রকমে বাড়ি গেছি, মুখ ফুক পুড়ে যাচ্ছিলো, এত প্রচুর পরিমাণে রোদ্দুর, মানে তোমরা বুঝতেই পারছো কত রোদ্দুর। আসার সময় তোমাদের সাথে শেয়ার করেছি সবটাই, যে কতটা পরিমাণে রোদ্দুর। তো চলো বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে মা মিষ্টি মিষ্টি খাবে, আর আজকে তো মা আর কেউ ভাত ফাত খাবে না, আমি আর বোন হচ্ছে আজকে ভাত খাবো। ওই জন্য দেখো দিদুন আজকে নিরামিষ রান্না করেছিল, এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে বানিয়েছিল কুমড়ো শাক, বানিয়েছিল পোস্ত দিয়ে আলু দিয়ে, তো ওইটাই খেয়ে নিলাম একটুখানি, কারণ শাক না খেলে আবার বকাবকি করবে। আর বানিয়েছিল সোয়াবিনের তরকারি, বানিয়েছিল টক ডাল, পোস্তর বড়া, কিন্তু এগুলো কিছুই খাইনি, শুধু সোয়াবিনের তরকারি দিয়েই খেয়েছি। আর আজকে তো পুরো নিরামিষ যেহেতু পুজো, আর মা হচ্ছে ফল আর মিষ্টি খেয়েই ছিল, আর রাতের বেলার দিকে জানি না কী খাবে, তো যেটাই খাবে তোমার সাথে শেয়ার করবো। তো এখানে দেখো ভাতটা আমি ভালো করে মেখে নিচ্ছি, আর আমাদের মিটু আছে, মানে পাখিকে খাওয়াছিলাম বলে আরেকটুখানি লেট হয়ে গেল। আর এখানটা না ক্যামেরাতে দেখে মনে হচ্ছে বাঁ হাত, কিন্তু বাঁ হাত না, এটা আমার ডান হাত, কারণ সুতো বাঁধা রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক দেখো এখানে শাক দিয়ে ভাতটা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, পাশে আমার বোনও খাচ্ছে, আর বোনকে বলছি আস্তে আস্তে খা, কারণ আমাদের মিটুকে খাওয়াতে গিয়ে আমরা আবার লেট হয়ে গেছে। আমাদের মা খাওয়ায়, কিন্তু মারা আজকে ফল খাবে, তো ওই জন্য ভাত ছোবে না, কিছুই করবে না, তো ওই জন্য আর পাখিকে খাওয়ানোর মতো টাইমও নেই, তো আমি খাওয়ালাম। তো যাই হোক চলো, এখানে দেখো সোয়াবিন নিয়ে নিয়েছি, অল্প করেই ভাত নিয়েছি আজকে, আমি অল্প করেই ভাত খাই অবশ্যই। যাই হোক দেখো এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি, আর আলু একটা দুটোই পেয়েছিলাম, আর তরকারি আমি ঘাটিনি, অনেকটা তরকারি ছিল তো, আর ঘাটলে বাজে নষ্ট হয়ে যায় গরমে, ওই জন্য আমি ঘাটিনি, সামনে যা পেয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছি, কয়েকটা সোয়াবিন আর দুটো আলু নিয়েছি, আর একটু জাস্ট ঝোল নিয়েছি। তো দেখো তোমাদের সাথে সোয়াবিনটা ভেঙে আর কি শেয়ার করলাম। যাই হোক চলো, খেয়ে দে তো আমি পুরোপুরি ঘুমিয়ে গেছিলাম, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। খেয়ে দিয়ে তো আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ আমি 4টের সময় উঠেছিলাম, আমি একটুখানি মর্নিং ওয়াক করছিলাম, দেন তারপরে আমার যে ক্লাসও ছিল, তো সেই ক্লাসও করছিলাম, দিয়ে করার পরে হচ্ছে আমি আর ঘুমাতে পারিনি, তারপরে একটুখানি লেখালেখি করছিলাম, তারপরে তো মন্দিরে গেলাম, তখন থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো আমার লেখাও কমপ্লিট হয়নি। যাই হোক তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলার দিকে। আর এখন এই যে মা রাত্রিবেলা রান্না করবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমার কিছুদিন পরে পরীক্ষা, আমি তো আমার পড়তে বসার কথা, কিন্তু আমি ভাবলাম যে চলো এতদিন তো ব্লগ দেওয়া হয় না, আজকে হচ্ছে একটুখানি শেয়ার করেই দিন। আর আমার প্রচুর লেখালেখি বাকি আছে, নোটস আমি লিখে নেব পরে। যাই হোক দেখো এখানে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে, জিরে শুকনো লঙ্কা, জিরেটা পরে দিয়েছিলো সেটা দেখানো হয়নি। আর এখানে সবজিগুলো এই গাছটা দিয়ে দিল, ওই ওভেনটাতে ছোটো জন্য এই বড়ো ওভেনটা দিয়ে দিল, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি তরকারিটা বানাচ্ছি, তারপর লাস্টে মা আসবে জল ফল দেওয়ার পরে, আর মা তারপরে বললো ময়দাটা মাখবে, লুচিটা ভাজার সময় আবার তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ মা হচ্ছে পাখি আমাদের মানে মিটু রয়েছে, ওকে তো চা বিস্কুট খাওয়াতে হয়, মানে আমরা যা খাই ও সেটাই খায়, তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলেছি। আর ছোলার ডাল বানানো হচ্ছে, শুধু তরকারিতে তো হবে না, ওই জন্য একটুখানি ডাল বানাচ্ছে, আমার দাদু হচ্ছে ডাল দিয়ে খেতে চেয়েছে লুচি, ওই কারণে। তো এখানে দেখো ছোলা ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছে প্রেশার কুকারে, আর মামি বানিয়েছে দুধ চা, এবার চা অনেক পরিমাণে বানিয়ে দিয়েছে, যেন মামি বললো একটু চা খেয়ে নিতে, না তো আমি চা এগুলো পছন্দ করি না, কফিটা খাই, দুধ মাঝে মাঝে খাই, মানে দুধ বলতে ওটস খাই দুধ দিয়ে, তাছাড়া খাই না। আর এই চা তো একেবারেই পছন্দ করি না, লাল চা হোক বা এমনি দুধ চাই হোক না কেন আমি খাই না। যাই হোক দেখো এখানে হলুদ নুন টুন সব দেওয়া হয়ে গেছে, তখন ভালো করে নেড়ে নিলাম। এরপরে মা বললো জল দিয়ে দেয়, মা ওখানে আদাটা গ্রেট করছে, আদাটাও এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে তারপরে হচ্ছে একটুখানি মানে নাড়িয়ে দিলে পরে হয়ে যাবে। আর এটা তো সবজি, মানে এটা একটা তরকারি মতোই বানাচ্ছে, এটা কোনো চচ্চড়ি নয়, ওই জন্য একটুখানি আদা অ্যাড করবে এর মধ্যে। আর নাড়তে নাড়তে কড়াইটা না মানে লেগে গিয়েছিলো, একটু পুড়ে গেছে গ্যাসটা, যেহেতু জোর করে করছিলাম, কারণ এর মধ্যে ঝিঙে দেওয়া ছিল, জল বেরোচ্ছিলো বলে ভাবলাম চলো জোর করে একটুখানি করা যাক। এবার জোর করে দিয়েছি গ্যাসটা, আর হচ্ছে একটু নিচের দিকে লেগে গেছে, যাই কোনো ব্যাপার না। তো দেখো এখানে আমি তরকারি মোটামুটি জল দিয়ে দিয়েছি, এখানে আদা দিয়ে দিয়েছি। তো চলো এরপরে আবার লুচি ভাজার সময় তোমাদের সাথে শেয়ার করছি, ততক্ষণ তরকারিটা হতে থাকুক, আবার লুচি ভাজার সময় আবার দেখা।
তো দেখো এবার আমি এখানে লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো একটু ছোটো ছোটো হয়েছে, তার কারণ আজকে তো বিপত্তারিণী পুজো। তো 13টা যেহেতু লুচি খেতে হবে, ওই জন্য মা ছোটো ছোটো করেই বানিয়েছে, কারণ 13টা লুচি খাওয়া তো আর সম্ভব নয়, তার মধ্যেই গরম এত, তার মধ্যে আবার এই তেলে ভাজা একেবারেই খাওয়া সম্ভব না। তো সেই কারণে মা ছোটো ছোটো করেই বেলেছে, যাতে 13টা খেতে পারে একটু একটু করে, যেহেতু 13টা খেতে হবে। তো ওই জন্য দেখো আমি এখানে দুটো ভেজে নিয়েছি, যে আরেকটা ভাজছি, আর একটার পর একটা দেখো এইভাবে রেখেছি। আমি তো বুঝতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা নেব। এটা তো উঠলো না, যাই হোক পরেরটা চেষ্টা করে দেখি। তো আমি লুচি ভাজলে লুচিগুলো অবশ্য ফোলে, আমি জিনিসটা দেখেছি, লুচিগুলো ফোলে, ওই জন্য মামি আমাকেই বলে লুচি ভাজতে। তো যাই হোক দেখো এখানে আমি লুচিগুলো ভেজে নিই। প্রত্যেকটা লুচি ভাজা দেখানো তো আর সম্ভব না, তাহলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরাও দেখতে বোর হয়ে যাবে। তো যাই হোক চলো আমি সমস্ত লুচিগুলো ভেজে নিই, ভেজে এই লুচিগুলোকে আলাদা রেখে দিই, রেখে তারপরে আমাদের যে লুচিগুলো রয়েছে ওইগুলো ভাজবো, কারণ ওইগুলো একটু বড় বড়, আর এগুলো তো অনেকটাই ছোটো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো এখন আমি এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিই, বাকি লুচিগুলো কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো এখানে প্রত্যেকটা লুচি ভাজা হয়ে গেছে, মামি ওখানে বেলছে, আর নিচে 6টা মতো লুচি আছে, তো ওগুলো সব ভেজে নিই, তারপরে একেবারে ডিনারের সময় দেখা হবে। তো দেখো তারপর রাত্রেবেলা ডিনারে কী ছিল তোমাদেরকে তো আমি আগেই দেখিয়েছি, ডাল, আর এখানে একটা সবজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4টে লুচি, আর পাশে এখানে আমার বোনও খাচ্ছে। তো যাই হোক চলো এখানে আমি ডিনারটা কমপ্লিট করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নেক্সট ব্লগগুলো দেখার জন্য। আজকের মতো ভিডিওটা এইটুখানেই রাখছি আমি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই। আর সবজিটা খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল, আর তরকারি মানে ডালটাও ভালো হয়েছিল। আর আগেই বললাম যে পাশে বোন রয়েছে, বোনকে দেখিয়ে দিই, এই যে বোন লজ্জা পাচ্ছিল ওকে যখন আমি দেখাচ্ছিলাম। তো চলো ভিডিওটা ভালো লাগলে এটা অবশ্যই লাইক করে দিও, আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আমি এখানে চলো খাওয়াটা কমপ্লিট করি। আজকের মধ্যে সবাইকে গুড নাইট, টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে। তো চলো।